বন্ধুরা, আমি এসেছি আজ নবদ্বীপ ভারত সেবা আশ্রমে ঘুরতে এসেছি। তা ভারত সেবা আশ্রমের ভিডিওটি তোমাদের দেখাবো, তোমরা দেখো, খুব ভালো লাগবে ভিডিওটি। নবদ্বীপ ভারত সেবা আশ্রম সংঘ, পাঁচমাথার মোড়, নবদ্বীপ। এইখানে অবস্থিত বহু প্রাচীন এই ভারত সেবা আশ্রম সংঘ। এই ভারত সেবা আশ্রম সংঘ নবদ্বীপের একটি সুনাম ধন্য আশ্রম। তাই এইখানে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন যে এখানে কী কী আছে, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু বিবরণ দিয়ে আমি ভিডিওটি আজকে আপনাদের বলবো। এই দেখতে পাচ্ছেন ভারত সেবা আশ্রমের রুমগুলো, সমস্ত রুমগুলো দেখাচ্ছে, দেখুন ঘুরে ঘুরে। এই ভারত সেবা আশ্রমে কখন কি খুলবে, কে, সমস্ত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। নবদ্বীপ ভারত সেবা আশ্রমে সুন্দর একটি থাকার জায়গা, সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষাভাবে থাকার একটি জায়গা হচ্ছে নবদ্বীপ ভারত সেবা আশ্রম। এই ভারত সেবা আশ্রম খোলা হয় কখন, কীভাবে, সমস্ত হচ্ছে সকালবেলা খোলা হয় 5:30টায় এবং বন্ধ হয় রাত্রি 9:30টার সময়। এখানে আমরা লাঞ্চ কুপন সমস্ত কিছু পাবেন। লাঞ্চ কুপন পার টাইম হচ্ছে সকাল 7টা, আর লাঞ্চ টাইম হয় 12:30টার সময়। এখানে কুপন পিছু, মাথা পিছু সকালের খাবার জন্য 60 টাকা, আর রাতে যদি খাবার নেয় 40 টাকা। তাহলে ভেতরটা, মন্দিরের ভেতরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখানে আপনারা আসতে হলে সোজা নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেতাজি সুভাষ পাঁচমাথার মোড়ে ভারত সেবা আশ্রম বলে আমরা যে কেউ নিয়ে আসবে। টোটো করে আপনাদের, টোটোওয়ালা নিয়ে আসবে, টোটোওয়ালার সঙ্গে কথা বলবেন, টোটোওয়ালা আপনারা নিয়ে আসবেন। ওই 15 টাকা মাথা পিছু ভাড়া নেবে। তা আপনারা এখানে এসে থাকতে পারবেন। যদি আপনারা এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাবেন, কিন্তু যদি আপনাদের যারা নিরামিষ খান না বা সামনেই আরও তো ভালো ভালো হোটেল আছে, সেইখানে গিয়ে আপনারা খেতে পারবেন। এখানে থাকতে হবে। তবে এখানে আউট টাইম আছে আপনার মহারাজের মন্দির, তা দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছে অনেক ভারত খুব শান্তি এবং নিরিবিলি জায়গা। এখানে যদি আপনারা দোলের সময় আসতে চান, তা অবশ্যই আপনারা আসতে পারেন। তো এখন থেকে আপনারা রুম বুকিং করতে হবে ভারত সেবাশ্রম খুব চিপ রেটে, এবং থাকার জন্য ভারত সেবাশ্রম খুব উপযুক্ত জায়গা। তো আপনাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ নবদ্বীপ দোল উৎসব উপলক্ষে খুবই ভিড় হবে। তবে এখান থেকে আপনি থাকলে পরে শহরের মধ্যস্থল সব জায়গাতেই ঘুরতে পারবেন এবং ঘুরে এসে আবার এখানে সময় মতো ফিরতে পারবেন। আপনাদের আগেই বলেছি, রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে, আর মন্দিরে ভোগ প্রসাদ আপনি পাবেন 12:30 থেকে 1টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। রাতের খাবারও সময় মতোই পেয়ে যাবেন। এখানে যে রুমগুলো আছে ভাড়ায়, 3 রকমের রুমই আছে এখানে, বড়, মাঝারি, ছোটো। তবে এখানে ভাড়া হিসেবে আপনাদের একটা ওরা মেনটেন্যান্স চার্জ নেয়, সেটা নেবে আপনার প্রায় 500 টাকা মতো। সেটা একটা মেনটেন্যান্স চার্জ নেয়। তবে অবশ্যই ভারত সেবাশ্রমে থাকতে গেলে আপনাকে আইডি প্রুফ আনতেই হবে। আইডি প্রুফ যেমন ভোটার আই কার্ড, আধার কার্ড, এগুলো নিয়ে এসে আপনাদের দেখাতে হবে। আমাদের অফিস আছে এখানে ভারত সেবাশ্রমে, সেই অফিসে এসে যোগাযোগ করতে হবে মহারাজদের সঙ্গে বা স্বামীজির সঙ্গে, এখানে তো বসে। তারপরে এখানে সবচাইতে ব্যাপার, কোনো রকম ছোটোখাটো শরীর খারাপ হলে এখানে ভেতরে আমাদের দাতব্য চিকিৎসালয় আছে ভারত সেবাশ্রমে নবদ্বীপে। এই ভারত সেবাশ্রম খুবই ধরুন, এবং নবদ্বীপের লোকেরা এই দাতব্য চিকিৎসার লোকের কাছে দেখায়। এই রুমের ভেতরটা দেখাচ্ছি, অত ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। বেডরুম আছে, দেখুন, বেড আছে, খাট থাকবে,
এবং ভেতরে পায়খানা বাথরুম সমস্ত ব্যবস্থা আছে। তা আপনারা যদি দোল উৎসব উপলক্ষে নবদ্বীপ ধামে ঘুরতে আসেন, অবশ্যই ভারত সেবাশ্রমের সঙ্গে আগে থেকে যোগাযোগ করবেন। ভারত সেবাশ্রমে আসলে আপনার সকালবেলা প্রভাতী আরতি, সন্ধ্যা আরতি প্রণবানন্দ মহারাজকে করবে, সেগুলো দেখতে পারবেন। খুব সুন্দর আরতি দেখলে মন ভরে যাবে আপনাদেরও। দেখুন, এটা দাতব্য চিকিৎসালয় দেখাচ্ছি। এটা অফিস ঘর, এখন বন্ধ আছে। খোলার টাইমও আমি বন্ধ করার টাইমও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা লিখে নেবেন। দেখুন, এইদিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনার স্টেশন থেকে আসতে পারবেন। এইটা চলে গেছে সোজা স্টেশন রোড। আর এই দিকটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচমাথার মোড়, এখান থেকে শহরে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি ভারত সেবাশ্রম ভ্রমণ এবং ভারত সেবাশ্রমে কীভাবে থাকবেন, কীভাবে খাওয়া দাওয়া করবেন, সম্পূর্ণ ডিটেলস বিবরণ আপনাদের তুললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। আজ আমি